আমাদের ঈমান আর শয়তানের ঈমানের মধ্যে পার্থক্য কী? আমাদের ঈমান এবং ফেরাউনের ঈমানের মধ্যে পার্থক্য কী? আমাদের ঈমান এবং আবু জাহেলের ঈমানের মধ্যে পার্থক্য কী? আমাদের ঈমান এবং মুনাফিকদের ঈমানের মধ্যে পার্থক্য কী? আমরা সবাই আলহামদুলিল্লাহ ঈমানদার। কি বলেন? ঈমানদার নয়? ঈমানদার। কেউ যদি বেঈমান বলে আপনার তখন গোস্বা হবে নাকি খুব আনন্দিত হবেন? আপনি গোস্বা করবেন নাকি আনন্দিত হবেন? কেউ আপনাকে মুনাফিক বলছে, কেউ ফেরাউন বলছে আপনাকে, কেউ আপনাকে আবু জাহেল বলছে, কেউ শয়তান বলছে, আপনার কাছে কি ভালো লাগবে? কিন্তু আজকে কয়েকটা কথা বলবো যে ফেরাউন নিজেকে ঈমানদার দাবি করেছিল। কোরআনুল কারীম থেকেই বলবো আমি। ফেরাউনের কথা আল্লাহ তাআলা কোট করেছেন যে সে ঈমানদার, ঈমান আনছে, এটা ঘোষণা দিয়েছে। আবু জাহাল আমাদের রাসূলকে মানত, অন্তর থেকেই মানত, শুধু মুখে বলতো না, কাজে পরিণত করতো না। এমনি কিন্তু আল্লাহর রাসূল যে আল্লাহর পক্ষ থেকে ঈমানদার, এটা আবু জাহল বিশ্বাস করত। আবু জাহাল, উতবা, সাইবা, কুফারে কুরাইশদের মধ্যে যারা কাফির ছিল, আল্লাহর রাসূলকে মানত না, তারাও কিন্তু আমাদের রাসূলকে রাসূল মানত অন্তর দিয়ে, কিন্তু মুখ দিয়ে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করতো না। আমরা এমন কিছু রেফারেন্স যদি আমাদের সময় কুলায় বলবো যে ইহুদিরাও আমাদের রাসূল যে রাসূল এটা মানত, মনে মনে মানত, মুখে বলতো না, কাজে পরিণত করতো না। তাহলে ইহুদিরা কি ঈমানদার? আমাদের রাসূলকে তো মানত, আল্লাহকে মানত, পরকালকে মানত। তারপরেও সকল ওলামায়ে কেরাম একমত যে ইহুদিরা, নাসারারা, আবু জাহাল, তারপরে ফেরাউন, মুনাফিক, এরা ঈমানদার নয়। এরা কি ঈমানদার নয়? তো আমরা ঈমানদার। আমাদের ঈমানের সাথে উনাদের ঈমানের মধ্যে পার্থক্য কী? আজকে আমি সংক্ষিপ্ত পরিসরে এই বিষয়টা একটু খোলাসা করব যে আমাদের ঈমান এবং আবু জাহেলের ঈমান, আমাদের ঈমান ফেরাউনের ঈমান, আমাদের ঈমান মুনাফিকের ঈমান, আমাদের ঈমান ইহুদির ঈমানের মধ্যে এ পার্থক্য কী? তারা কাফের, মুনাফিক, মুশরিক, আর আমরা ঈমানদার কেন? এই বিষয়টা আল্লাহ চাহে তো অল্প সময়ের মধ্যে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দেয় আমি আজকে এই বিষয়টা খোলাসা করব। সম্মানিত আমার দিনী ভাইরা, আমার এই কথাটা, আমার আজকের আলোচনাটা বুঝতে হলে কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। আপনারা আজকের এই আলোচনা এক ধরনের ক্লাসের মতো। আপনারা সবাই এখন শিক্ষার্থী, আমি নিজেও শিক্ষার্থী। কিছুক্ষণের জন্য মেনে নেন না, আজকে হুজুরকে ওস্তাদের মতো মনে নেন, এরপরে আবার আপনাদের মতোই, আপনারা যা আমিও তা। তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান গঠিত হয়। তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানদার। এক নম্বর হচ্ছে যেটা আমরা বিশ্বাস করি এটা একেবারে অন্তরের মধ্যে এটা লেগে থাকতে হবে। আপনি অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, আন্তরিক বিশ্বাস, এটাকে বলা হয় তাসদিক বিল জানান। আপনি যেটা অন্তর বিশ্বাস করেন সেটা মুখে বলতে হবে, এটাকে বলা হয় ইকরার বিল লিসান। আপনি যেটা বিশ্বাস করেন, যেটা মুখে বলেছেন, সেটা কাজে পরিণত করতে হবে। কয়টা বললাম? কাজে পরিণত করতে হবে, এটাকে বলা হয় আমলুন বিল আরকান। আমলুন বিল আরকান। তাইলে মৌখিক স্বীকৃতিটা হচ্ছে ইকরার বিল লিসান, আন্তরিক বিশ্বাসটা হচ্ছে তাসদিক বিল জানান, এরপরে কাজে পরিণত করা, এটাকে বলা হয় আমল বিল আরকান। কয়টা জিনিসের সমন্বয়ে ঈমান গঠিত? তিনটা জিনিসের সমন্বয়। তবে এটার সাথে, এই তিনটার সাথেই আরেকটা জিনিসও জড়িত আছে, সেটি হচ্ছে আল ইস্তিতাআ। আপনার ক্ষমতা থাকা অবস্থায় এই তিনটা কাজ করতে হবে। ক্ষমতা চলে যাওয়ার পরে যদি আপনি এই তিনটা কাজ করেন তাহলে আপনার এটা ধর্তব্য হবে না। কেমন? আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগিরু। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, একজন ব্যক্তির তওবা ততক্ষণ পর্যন্ত কবুল হয়
যতক্ষণ সে গড়গড়া চলে না আসে, তার যা কান্দানি, আমরা যেটাকে বলি যা কান্দানি, এ কিছুক্ষণ পরেই মারা যাবেন। এখন আপনি বলছেন যে আমি স্বীকৃতি দিচ্ছি, আমি আন্তরিক বিশ্বাস স্থাপন করতেছি, আমি আমলে পরিণত করব, এটা বলছেন, তখন আর আপনার সময় নেই, আপনার ক্ষমতাই নেই। তো ক্ষমতা যখন নেই তখন আপনি এগুলো বলছেন, তখনও আবার এটা হবে না। তাহলে আরেকটা এই তিনোটার সাথেই জড়িত আরেকটা জিনিস হচ্ছে আল ইস্তিতাআত, সক্ষমতা। এমনি কয়টা জিনিস লাগবে ইমানদার হওয়ার জন্য বলেন তো দেখি, বুঝে থাকলে? বাংলায় বলি আমরা মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস, কাজে পরিণতি, কাজে পরিণত, কেমন? ঠিক আছে, এই তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান গঠিত। এর মধ্যে আপনার মধ্যে একটা আছে, দুইটা নাই, ঈমানদার নয়। আপনার মধ্যে দুইটা আছে, একটা নেই, তাও ঈমানদার নয়। তিনোটাই সমানভাবে থাকতে হবে। তিনোটা যদি না থাকে, এই তিনটা থেকে একটা যদি খসে পড়ে, তখন কি আপনার ঈমান থাকবে না। আপনি আল্লাহ রাসূলকেও মহব্বত করেন, রাসূলকেও মহব্বত করেন, ঈমানদার, পাক্কা ঈমানদার মনে মনে, আপনি মৌখিক স্বীকৃতি দিচ্ছেন না, কাজেও পরিণত করতেছেন না, এটা কিন্তু ইসলামী শরীয়ত এটাকে ঈমান হিসেবে ধর্তব্য করে না। সম্মানিত আমার হাজিরিন, সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা প্রথমে আসি যে শয়তান ঈমানদার কিনা। কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াত দ্বারা বোঝা যায় যে সে ঈমানদার, অথচ উলামায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত এবং আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত, রাসূলের সিদ্ধান্ত, সে কাফের। শয়তান যে কাফের এই বিষয়ে আপনাদের কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, ঠিক না? কিন্তু আপনি দেখবেন যে শয়তান আল্লাহকে বিশ্বাস করে, শয়তান আল্লাহকে ভয় করে, শয়তান আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মান্য করে। আপনি আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানেন না? মানেন। শয়তানও মানে, শয়তানও মানে। আপনি বলবেন কিভাবে? আল্লাহ তাআলা বলছেন যে শয়তান আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানে, এটা আপনি পাবেন সূরা আরাফের 12 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা ক্বালা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তাআলা শয়তানকে উদ্দেশ্য করে বলতেছেন, ক্বালা মা মানাআকা, তোমাকে কিসে নিষেধ করলো, বারণ করলো, আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা, আমি বললাম যে তুমি আদমকে সিজদা দাও, তুমি সিজদা দিলা না। তোমাকে কোন জিনিসে বারণ করলো, কোন জিনিসে নিষেধ করলো তাকে সিজদা করা থেকে? সে যুক্তি দিচ্ছে, ক্বালা আনা খায়রুম মিনহু, সে বলল আমি তার চেয়ে ভালো, তার চেয়ে উত্তম, আদমের চেয়ে উত্তম। খলাকতানি মিন নারিন, আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে। ওয়া খলাকতাহু মিন তিন, আরে আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। দেখেন, আল্লাহ তাআলাকে বলছেন আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। তাহলে শয়তান এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলাকে কি সৃষ্টিকর্তা মানে নাই? মানছে। তাহলে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানে শয়তানে, তো আমরাও মানি। তো আমরা মানি, আমরা ঈমানদার, সে মানে সে বেঈমান, কিভাবে হবে? এই কথাটা নিয়ে আজকে আলোচনা করব আরেকটা আয়াতের মধ্যে, যে শয়তান আল্লাহ তাআলাকে ভয় করত। এটার প্রমাণ কি? কামাসালি শায়াতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। পাবেন সূরা হাশর 16 নং আয়াতের মধ্যে। কামাসালি শয়তান, যেমন শয়তান, ইয ক্বালা লিল ইনসান, যখন সে মানুষকে বলে উকফুর, তুমি কুফরি করো। শয়তান কি বলে? এই আরে কুফরি কর, কোথায় পরকাল আছে, এটা মানিস না, আল্লাহ তাআলা আছে মানিস না। এই প্রথমে আপনাকে দিয়ে ওই যে শয়তানের বন্ধু যে, তাকে দিয়ে কুফরি করায়, কুফরি কর। ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করলো, ওই লোকটা কার পরামর্শে? শয়তানের পরামর্শে। ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা, সে বলে আমি তোমার থেকে মুক্ত, তোমার সাথে আর আমার সম্পর্ক নাই। ব্যাস, হে ওই যে লেজ কাটা, লেজ কেটে দিয়ে
কয় যে না আর তোমার সাথে আর আমার নাই, আমার আর কোনো সম্পর্ক নাই। ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। দেখেন, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি ভয় করি আল্লাহকে, রব্বুল আলামিন, যিনি বিশ্বজাহানের প্রভু, যিনি বিশ্বজাহানের প্রভু, সে আল্লাহকে আমি ভয় করি। তাহলে দেখেন, শয়তান আল্লাহকে ভয় করে বললো। এরপর আসুন আরেকটা উদাহরণ দিই। বদরের যুদ্ধ চলতেছে, ইসলাম এবং কুফুরের একটা মানে মহাবিপর্যয়ের একটা যুদ্ধ চলতেছে। তখন একদিকে হচ্ছে কাফের কুফারে কুরাইশ, আরেক দিকে হচ্ছে মুসলমানরা। তো শয়তান কি করলো, একজন বুজুর্গ ব্যক্তির সুরত ধরছে, তার নাম হচ্ছে সুরাকা বিন মালিক। একেবারে বড় একটা পাগড়ি, জুব্বা, হাতের মধ্যে তসবি, সে আবির্ভূত হয়েছে। কার শুরুতে? সুরাকা বিন মালিকের শুরুতে। তৎকালীন সময়ে একবার বিশিষ্ট বুজুর্গ একজন, মানে কাফেরদের নিকট মক্কার মধ্যে তিনি একবারে বিশিষ্ট বুজুর্গ হিসেবে পরিচিত। এই জাতীয় একজন ব্যক্তির শুরুতে এসে এবারে কাফেরদেরকে উৎসাহ দিচ্ছে, আরে বেটা কি, চল মুসলমানদেরকে কচু কাটা কর, কোনো সমস্যা নেই, আমি তোমাদের সাথে আসি না, আমি এত বড় বুজুর্গ মানুষ, তোদের সাথে আসি, তোদেরকে উৎসাহ দিচ্ছি, যা, এভাবে করতেছে। কেমন? ঠিক আছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মধ্যে, আমি তাফসিরে কুরতুবী থেকে বলছি, বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতা পাঠালেন এবং মিকাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতা পাঠালেন। পাঠিয়ে তখন আল্লাহ তাআলা এই ঘটনাকে উল্লেখ করে বলছেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। যখন তোমরা তোমাদের রবের কাছ থেকে সাহায্য চাচ্ছিলে, ফাস্তাজাবা লাকুম, আল্লাহ তাআলা তোমাদের সেই দোয়াকে, সেই সাহায্যকে কবুল করলেন। ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। একের পর এক আমি 1000 ফেরেশতা পাঠাবো। জিবরাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতা, মিকাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতা। এই ফেরেশতা কিন্তু শয়তানে দেখিয়ে গেছে। তো আগে তো ছিল সুরাকা বিন মালিকের শুরুতে কাফির মুশরিকদেরকে মুসলমানদের বিরুদ্ধে মানে উৎসাহ দিচ্ছিল যে যুদ্ধ কর, মুসলমানদেরকে কচু কাটা কর। কিন্তু যখন এই ফেরেশতা দেখছে, শয়তান এটা দেখিয়ে গেছে, ফেরেশতা দেখছে। এটার পরে সে ওই তখন আরেকজন ইবলিসটা তখন আরেকজনের হাত ধরেছিল, মুশরিক একজনের হাত ধরেছিল। সে এবারে এই ফেরেশতা দেখে সে পলায়ন করতেছে। তখন সে বলছে, এই বাবা, এই সুরাকা বিন মালিক, আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? না না রাখেন, আমি আসতেছি, আমি যা দেখতেছি তোমরা এটা দেখতেছো না, এই কথা কই ফালাইতেছে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে উল্লেখ করছেন, সূরা আনফাল 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ যায়্যানা লাহুমুশ শায়াতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওম মিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকুম ইন্নী আরা মা লা তারাউন ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। ওয়াইদ যায়্যানা লাহুমুশ শায়াতানু আমালাহুম, যখন শয়তান সুরাকা বিন মালিকের শুরুতে কাফেরদেরকে উৎসাহ দিচ্ছিল মুসলমানদের বিরুদ্ধে। ওয়াকালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, সে বলতেছিল, উৎসাহ দিতে গিয়ে বলতেছিল, আরে আজকে তোমাদের উপর বিজয়ী কোনো শক্তি নাই, তোমরাই বিজয়ী হইবা। কাদেরকে বলতেছে? শয়তান ওই কাফের মুশরিকদের বলতেছে, তোমরাই বিজয়ী হইবা, মুসলমানরা আজকে পরাজয় বরণ করবে। এভাবে বলতেছে, ওয়াইন্নী জারুল লাকুম, আমি তোমাদের প্রতিবেশী হিসাবে তোমাদের সাথেই আছি, তোমরা কোনো নো টেনশন, তোমরা কি যুদ্ধ করো, মুসলমানদেরকে পরাজিত করে দাও। ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি, যখন ওই দুই দল, মানে এক দল হচ্ছে ফেরেশতা, আরেক দল হচ্ছে মুসলমান, এই দুই দল যখন দেখা হলো, যখন এই উভয় দলের কাফের এবং মুশরিকদের সাথে যখন কি হলো, এভাবে মুখোমুখি হলো, আর ইতিমধ্যে শয়তান ওই ফেরেশতাদেরকে দেখলো সে পলায়ন করতেছিল।
আর বলতেছিল ওয়াকালা ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের সাথে নাই, আমি তোমাদের সাথে নাই। ইন্নী আরা মা লা তারাউন, আমি যা দেখতেছি তোমরা সেটা দেখতেছো না। আমি কি দেখতেছি? আমি ফেরেশতা দেখতেছি। আল্লাহ তাআলা পটাপট একের পর এক ফেরেশতা নাজিল করতেছে, এটা আমি দেখতেছি, তোমরা যেটা দেখতেছো না। সে কি বলতেছে? ইন্নী আখাফুল্লাহ আল্লাহু শাদীদুল ইকাব, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাআলা ভীষণ কঠিন শাস্তিদাতা। দেখেন এই আয়াতের মধ্যে সূরা আনফাল 48 নং আয়াতের মধ্যে যে কথাটা বলছেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তাহলে শয়তান আল্লাহকে ভয় করে, তো আমরাও তো আল্লাহকে ভয় করি, আমরা আল্লাহকে ভয় করি না? তাহলে আমাদের ভয়ের মধ্যে শয়তানের ভয়ের মধ্যে পার্থক্য কী? আমরা ভয় করি, আমরা ঈমানদার, কিন্তু শয়তান আল্লাহকে ভয় করে, তারপরও সে কাফের কেন? তারপরেও সে কাফের কেন? সম্মানিত আমার দিনী ভাইরা, তাহলে প্রমাণিত হলো, আমি সংক্ষেপে বলছি যে আল্লাহ তাআলাকে শয়তান ঈমানদার কি সৃষ্টিকর্তা মনে করে, আল্লাহ তাআলাকে শয়তান ভয় করে। এই দুইটা জিনিস থাকার পরেও কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতগুলো আছে, তারপরও আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন। একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সে কাফের, সে কাফের। কিছুক্ষণ আগে বলেছি যে শয়তান কাফের, এটা কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত। 1 নম্বর আয়াত। এটা ভাবেন আপনি বাকারা, সূরা বাকারা 36 নং আয়াতের মধ্যে। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা শায়াতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের ব্যাপারে কুফরি করলো, কাফের। পাবেন সূরা বানী ইসরাইল 27 নং আয়াতের মধ্যে পাবেন। আরেকটা আয়াত সূরা মারিয়াম 44 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সে হচ্ছে পাপী, সে ফাফি, এটা বলেছেন ইন্না শায়াতানা কানা লিররহমানি আসিয়া, নিশ্চয় শয়তান রহমান তথা আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য, পাপী। তাহলে সে কাফের, সে ফাফি, সে বিতাড়িত এবং লানত-প্রাপ্ত। দেখেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন। সূরা সাদ 77 এবং 78 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ক্বালা ফাখরুজ মিনহা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, তুমি হচ্ছ বিতাড়িত, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর আমার পক্ষ থেকে লানত, তোমার উপর লানত, তোমার উপর লানত। তাহলে সে লানত প্রাপ্ত, সে বিতাড়িত। এরপর আসেন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সে যে বিতাড়িত। ফাইদা করাআতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবা, ফাইদা করাআতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহ, তোমরা আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করবে, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তানের পক্ষ থেকে, বিতাড়িত শয়তানের পক্ষ থেকে, বিতাড়িত শয়তান থেকে তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে। তাহলে 3টা পয়েন্ট। এবার চতুর্থ আরেকটা পয়েন্ট হচ্ছে সে পদস্থলন করায়। আদম আলাইহিস সালামকে সে পদস্থলন করিয়েছিল। কে? শয়তানে আদম আলাইহিস সালামকে পদস্থলন করিয়েছিল। ফাআযাল্লাহুমা শায়াতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফীহি। সূরা বাকারা 36 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আদমকে পদস্থলন ঘটিয়েছিল কে? শয়তান। তাহলে দেখেন তার কিছু 2 নম্বরই কাজের কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। প্রথমে বলছি সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, কিন্তু তার কিছু 2 নম্বরই কাজ কী কী ছিল এ কয়েকটা কথা আপনাদের সামনে বলছি। আচ্ছা, সে দুনিয়ার মধ্যে যত মদ, জুয়া, লটারি ইত্যাদি যত পাপ আছে, এই পাপের দিকে সে শয়তানেই তাদেরকে কি ধাবিত করে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। সূরা মায়েদা 90 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদারগণ, ও হে যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয় মদ, জুয়া, লটারি এভাবে যত পাপের জিনিস আছে সব কিছু হচ্ছে রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হচ্ছে শয়তানের আমল, শয়তানের একেবারে খারাপ আমল। ফাজতানিবুহু, তোমরা তাকে ভয় করো, তোমরা তাকে বর্জন করে চলো। তাহলে দেখেন
দুনিয়ার মধ্যে লটারি, জুয়া, মদ, তাস যত রকমের আছে এগুলো সব কে করায়? শয়তান করায়, শয়তান করায়। এরপরে হযরত আদম আলাইহিসসালামকে যখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামকে কোথায় রাখলেন? জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খাওয়ানোর পর যে পোশাক খুলে ফেলেছিল, এটা হচ্ছে শয়তানের প্ররোচনার কারণে। দেখেন আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুম শাইতানু কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা। হে বনি আদম, তোমাদেরকে যেন শয়তান ফিতনার মধ্যে পতিত না করতে পারে, বিশৃঙ্খলার মধ্যে ফিতনার মধ্যে যেন পতিত না করতে পারে। যেভাবে তোমাদের পূর্বপুরুষ আদম এবং হাওয়াকে সেই ফিতনার মধ্যে নিপতিত করেছিল, মিনাল জান্নাতে, জান্নাত থেকে বের করে দিয়েছিল। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, এই শয়তানের কর্মকাণ্ডের ফলেই আদম এবং হাওয়ার গায়ের পোশাক খসে পড়েছিল। তোমাদেরকেও যেন এভাবে তোমাদের গায়ের পোশাক যেন সে ফিতনার মধ্যে ফেলে দিয়ে তোমাদের গায়ের পোশাক যেন খুলে না ফেলে। লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা, তাদের লজ্জাস্থান যেন প্রকাশ হয়ে পড়ে, এই কাজটা করেছিল শয়তান। সে শয়তান যেন তোমাদেরকে এই কাজে প্রবুদ্ধ না করতে পারে, উদ্বুদ্ধ না করতে পারে। তাহলে দেখবেন বর্তমান সময়ের মধ্যে যারা একটু সংক্ষিপ্ত পরিসরে পোশাক আশাক এগুলো কি গায়ে দেয়, পরিধান করে, এটা শয়তানেরই একটা প্ররোচনার কারণে। তাহলে দেখেন শয়তান সে কাফের, শয়তান সে ফাফি, শয়তান বিতাড়িত আদম আলাইহিসসালামকে সে পদস্থলন গড়িয়েছিল, আদম আলাইহিসসালামের শরীর থেকে কাপড় খসে ফেলেছিল। আরও আছে, সে শয়তান মানুষদেরকে দারিদ্রতার ভয় দেখায়, শয়তান মানুষদেরকে দারিদ্রতার ভয় দেখায়। আর শায়াতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং অশ্লীল ও গর্হিত কাজের দিকে ধাবিত করে। তাহলে শয়তানের কাজ দেখেন কি কি। এরপরে শয়তান কি করে? শয়তান হচ্ছে নিকৃষ্ট বন্ধু, একজন ইমানদারের নিকৃষ্ট বন্ধু। সে যদি কোনো টেরে টক্করে যদি শয়তানকে যদি বন্ধু করে নেয়, তাহলে নিকৃষ্ট একটা বন্ধুকেই সে বন্ধু বানালো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াকুনিশ শায়াতানু লাহু কারিনান ফাসাআ কারিনা, যে শয়তানকে বন্ধু বানালো সে নিকৃষ্ট বন্ধু বানালো। আল্লাহ তাআলা বলছেন, শয়তানের যারা বন্ধু তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। ফাকাতিলু আউলিয়া শায়াতান ইন্না কাইদা শায়াতানি কানা দাঈফা, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। শয়তানকে যে বন্ধু বানায় সে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাইয়াত্তাখিযি শায়াতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যে শয়তানকে ওলি অভিভাবক বন্ধু হিসেবে গ্রহণ করলো মিন দুনিল্লাহি, আল্লাহ ছাড়া, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে দুনিয়া এবং আখিরাতে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ততার মধ্যে নিমজ্জিত হলো। শয়তানের আমি কিছু গুণ বর্ণনা করতেছি, গুণ নাকি বদগুণ? এই বদগুণ বর্ণনা করছি। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান যারা অপচয় করে তারা শয়তানের ভাই, যারা অপচয় করে তারা শয়তানের ভাই। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়াতানু লিরাব্বিহি কাফুরা, নিশ্চয়ই যারা অপচয় করে তারা শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার রবের ব্যাপারে কুফরি করেছে। শয়তানের ইবাদত তোমরা করো না, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না এবং তাদের ইবাদত করো না। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শায়াতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, সুতরাং তোমরা সেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তার ইবাদত করো না। শয়তান একজন মানুষের বন্ধু হয়ে যায় যখন ওই মানুষটা আল্লাহকে ভুলে যায়। একজন ব্যক্তি যখন আল্লাহকে ভুলে যায় তখন আল্লাহ তাআলা বলছেন, আমি শয়তানকে তার বন্ধু হিসেবে কি দিই? নিযুক্ত করে দেই। ওমাইয়াশু আন যিকরির রহমানি নুগাইয়িদ লাহু শায়াতানান ফাহুয়া লাহু কারিন, যে ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে কি হয়ে যায়? গাফেল
হয়ে যায়, সে তাকে শয়তানের বন্ধু হিসেবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কী করে দেয়, পরিচয় করিয়ে দেয়, মানে শয়তানকে তার বন্ধু হিসেবে বানিয়ে দেয়। এরপরে শয়তানের পরকালীন একটা কর্মকাণ্ডর কথা বলেই আজকের আলোচনা আমি শেষ করব। শয়তান একজন মানুষকে তো কুফরি করায়, তো কুফরি করার পরে বিভিন্ন ধরনের ওয়াদা করে, আরে পরকাল বলতে কিছু নাই, আযাব বলতে কিছু নাই, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই, অনেক কিছু বলে, আসো আমার দিকে আসো, আমার এই পথের দিকে আসো, কেমন ইসলামের দিকে থেকেও না, এদিকে আসো, অনেক মানুষকে বিভ্রান্ত করে। তো এভাবে অনেকগুলো ওয়াদা করে। তো পরকালের মধ্যে যখন এভাবে একজন মানুষ জান্নাতে গেলে জান্নাতে, জাহান্নামে গেলে জাহান্নামে, তো জাহান্নামীদের সাথে শয়তান থাকবে। এবার জাহান্নামীরা শয়তানকে বলবে, এই তোমার অনুসরণ করেছি, এই জন্যই আমরা এখন জাহান্নামের মধ্যে আসছি। এই কথোপকথনটা কি হবে আমি আপনাদেরকে কোরআনুল কারিমে শুধু অনুবাদটা বলবো। ওয়াকালা শায়াতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওমা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, তো জাহান্নামে যখন চলে যাবে তখন এই শয়তানকে যারা অনুসরণ করেছিল শয়তানকে বলবে, তাদের নেতা শয়তানকে বলবে, ওয়াকালা শায়াতানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক। শয়তান তার অনুসারীদেরকে বলবে যে শোনো, আমি তোমাদেরকে একটা ওয়াদা করেছিলাম, আল্লাহও তোমাদেরকে একটা ওয়াদা করেছিল, আল্লাহ তাআলার ওয়াদাটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয়েছে, তবে আমি যেই ওয়াদা করেছি এই ওয়াদাটা ঠিক হয় নাই। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আজকে তোমাদের উপর আমার কোনো ক্ষমতা নাই, আজকে তোমাদের উপর আমার কোনো ক্ষমতা নাই, তোমাদেরকে একটু জান্নাত দিব এই জাতীয় ক্ষমতা নাই। তবে হ্যাঁ শোনো, আমি দুনিয়ার মধ্যেও তোমাদেরকে যে আমার দিকে আহ্বান করেছি, তখনও আমি তোমাদেরকে একবার বল প্রয়োগ করে আমার দিকে আনি নাই, আমি বরং আমি শুধুমাত্র আহ্বান করেছি, তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছ। আলা ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, শুধুমাত্র আমি তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা আমার সেই আহ্বানের মধ্যে সাড়া দিয়েছ, আমি তোমাদেরকে জোর জবরদস্তি করে ইসলাম থেকে বিচ্যুতি করে নাই। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং তোমরা আজকের এই দিনে আমাকে গালি দিও না, বরং তোমরা নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো, গালি দাও, তোমরা নিজেরাই নিজেদেরকে তিরস্কার করো, গালি দাও। মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া, আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না আজকের এই কঠিন দিনে, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, উদ্ধার করতে পারবো না, তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না, তোমাদের যেই গতি আমারও সেই গতি। ওয়া মা আনতুম বিমুসরিখিয়া ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, দুনিয়ার জীবনে তোমরা আমাকে প্রভু হিসেবে মেনেছিলে, আমার সাথে শরীক করেছিলে, আল্লাহর সাথে শরীক আমাকেও বানিয়েছিলে, আর তোমরা দুনিয়ার মধ্যে যে শরীক করেছিলে আমি আজকে সেটাকে অস্বীকার করলাম, তোমরা আমার অনুসরণ করো নাই। এই শয়তান কি বিচ্ছিন্ন হয়ে যাবে। ইন্নায-যালিমিনা লাহুম আযাবুন আলীম, নিশ্চয় জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। আমি কয়েকটি কথা বললাম, আমার মূল কথা হচ্ছে এই যে আমরাও ঈমানদার, আর শয়তানও বলছে যে সে আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহ তাআলাকে ভয় করে, তারপরও সে ঈমানদার নয়। কেন ঈমানদার নয়? আল্লাহ তাআলা বলছেন যে তিনটা জিনিসের সমন্বয়ে ঈমান গঠিত। শয়তান তার মনের মধ্যে রেখেছে অথবা মুখের মধ্যে রেখেছে, কাজের মধ্যে কোনো পরিণত করে নেই। আমি আল্লাহকে কি করি? আমি আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, এটা মুখেই শুধুমাত্র, অন্তর মধ্যে নেই। তাহলে অন্তরে না থাকলে শুধুমাত্র মুখের মধ্যে আপনি একটা ওয়াদা করেছেন, এই ওয়াদার দ্বারা একজন ব্যক্তি সম্পূর্ণ ঈমানদার হতে পারে না। আমি আরও বলেছি যে একজন ব্যক্তির অন্তরের মধ্যে আছে কিন্তু মুখে বলে নাই, কাজে পরিণত করে নাই, তিনিও কি ঈমানদার হতে পারবেন না। একজন ব্যক্তি ঈমানদার হতে হলে কয়টা জিনিস লাগবে বলেন তো দেখি? আমি বলেছি প্রথমে ইকরার বিল লিসান,
মুখে সেটা আপনি বলতে হবে, জবান দিয়ে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আল্লাহ আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমার প্রভু, রাসূল আমার নেতা, রাসূল আমার কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, এটা মুখে বলতে হবে। আবার অন্তর মধ্যে সেটা বিশ্বাস করতে হবে। আর 3 নম্বর হচ্ছে এই অনুযায়ী কাজে পরিণত করতে হবে। এই 3টা জিনিসের সমন্বয় হচ্ছে ঈমান। আচ্ছা আপনারা বলেন তো দেখি, শয়তান বলেছে আল্লাহকে সৃষ্টিকর্তা, এই 3টা জিনিসের কোন জিনিস তার মধ্যে ছিল না? সে তো মুখে বলেছে আমি আল্লাহকে কি করি, আমি আল্লাহকে সৃষ্টিকর্তা মানি, তাহলে আর 2টা জিনিস ছিল না, তার অন্তরের মধ্যে ছিল না এবং কাজেও সেটা পরিণত ছিল না। শুধুমাত্র মৌখিক কোনো কথা দ্বারা ইমানদার হতে পারে না। যদি ইমানদার হয় তাহলে শয়তানও ইমানদার। আমরা বলি যে আল্লাহকে আমরা ভয় করি, এটা মুখে বললাম, কিন্তু অন্তর মধ্যে যদি না থাকে এবং কাজে যদি পরিণত না করি, তাহলে আমাদের ইমানের সাথে শয়তানের ইমানের কোনো পার্থক্য নাই। শয়তান তো মুখে বলেছিল আমি আল্লাহকে ভয় করি, তাহলে কোন জিনিসটা তার মধ্যে অনুপস্থিত ছিল? তার মুখের জিনিসটা ঠিক ছিল যে আমি আল্লাহকে ভয় করি, এটা ঠিক আছে, কিন্তু অন্তর মধ্যে এবং কাজে সেটা পরিণত না করার কারণে সে ইমান হারা। আচ্ছা বলেন তো দেখি, ফেরাউন ইমানদার কিনা? ফেরাউন কিন্তু বলছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে ঈমান এনেছিল, ফেরাউন ঈমান এনেছিল, মুখে বলেছিল, অন্তর মধ্যে নাই, কাজে পরিণত নাই, ব্যাস সে কি ঈমানদার নয়। আবু জাহাল, তার অন্তরের মধ্যে ছিল যে আসলে ইয়ে মোহাম্মদ রাসূল, কিন্তু এটা মুখে বলে নাই, কাজে পরিণত করে নাই, সে কি কাফের। আর মুনাফিকরা মুখে বলতো এসে বলতো নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তারা আসতো এসে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর রাসূল, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এটা কি মুখে বলতো। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহও জানেন যে আপনি আল্লাহর রাসূল। আর আল্লাহ এই বিষয়ে সাক্ষী দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। তাদের মধ্যে কি ছিল না? তাদের আন্তরিক বিশ্বাস ছিল না, কাজে পরিণত ছিল না, কিন্তু মুখে ঠিকই ছিল। মুখে বলতো মোহাম্মদ আপনাকে মানি, কিন্তু কাজেও ছিল না, অন্তরও ছিল না, এই জন্য তারা কি মুনাফিক। আবার ইহুদিরা কি মুসলমান না? মুসলমান না। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আন্তরিকভাবে জানতো ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। তারা নিজেদের ছেলে যেমন চিনত, একজন পিতা তার সন্তানকে যেভাবে চিনে, ইহুদিরা আমাদের রাসূলকে ঠিক এমনভাবে চিনে যিনি আল্লাহর রাসূল, কিন্তু মুখে ঘোষণা দিত না, কাজে পরিণত করতো না, আন্তরিকভাবে ছিল। তাহলে অন্তর মধ্যে লুকাই ঈমান, এটা কি হবে? হবে না। তাহলে ইহুদিরা ঈমানদার নয়। কোনটা? একটা আছে, অন্তরের মধ্যে আছে কিন্তু মুখে নাই, কাজে পরিণত নাই, সুতরাং সে কি? তারা কাফের হয়ে গেছে, ঠিক না? এমনিভাবে আমাদের মধ্যেও যদি এই 3টা জিনিসের একটা জিনিসও যদি বাদ পড়ে যায়, তখন আর আমরা ঈমান থেকে বহিষ্কৃত হয়ে যাব। আমি একটা হাদিস আপনাদের খেদমতে আরজ করেছিলাম, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগিরু। এটার মধ্যে সক্ষমতা একটা জিনিস, এই 3টা জিনিস করতে হবে। আপনার সুস্থ সবল ক্ষমতা থাকা অবস্থায়, ক্ষমতা নাই তখন আপনি 3টা কাজ করেছেন, তাও গ্রহণযোগ্য নয়। একজন ব্যক্তির গড়গড়া চলে এসেছে, সেই সময়ের মধ্যে যদি বলে যে আমি ঈমানদার, আল্লাহ রাসূল বলছেন তার ঈমান কবুল হবে না।